আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব অনেক বেশি মজাদার দোল্লা পিঠা বা মেরা পিঠা। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মেরা পিঠা তৈরি করলাম। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি অর্ধেক চিনি অর্ধেক খেজুরের গুড় দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে পুরোটাও কিন্তু খেজুরের গুড় বা পুরাটা চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন চিনিটা একদম পারফেক্টলি ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, দিয়ে দিলাম হাফ কাপ সম পরিমাণ খেজুরের গুড়। এখানে আমি দুইবারে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করলাম। প্রথমে হাফ কেজি দিছি, এখন হাফ কেজি লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন ততক্ষণ পর্যন্ত রান্না করব। হাফ কেজি লিকুইড দুধ আমি জাল করে কমিয়ে ফেলবো, আর এই লিকুইড দুধটাকে হাফ কেজি পরিমাণ রাখবো। যখনই লিকুইড দুধটা এরকম অর্ধেকটা হয়ে যাবে, ওই পর্যায়ে এসে গোটা গরম মশলাগুলো উঠিয়েই ফালাই দিব। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা দেওয়ার পর যখনই খুব ভালোভাবে বলক চলে আসবে, ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না এই মিশ্রণটা ডোতে পরিণত হচ্ছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। এখানে লবণটা আপনারা চাইলে আগেও ব্যবহার করতে পারেন, আমি এখন দিলাম। এখন সবকিছু খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই ডোটা আমি একটা বোলে ঢেলে নেব। যখনই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে, ওই পর্যায়ে এসে আরও হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া এখানে দিয়ে দিব। এই পিঠা বানানোর সময় অবশ্যই এখানে কাঁচা নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন এই নারকেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডোটাকে আমি একদম পারফেক্টভাবে মথে নিছি। এখন আমি এই পিঠাগুলো বানিয়ে নিব। আমি কিভাবে পিঠাগুলো তৈরি করতেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এটা বলার কিছু নাই, দেখলেই আপনারা খুব সহজে এইভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন। পিঠাগুলোর শেপ যেভাবেই দেন না কেন, পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আপনারা এইভাবে তৈরি করলে বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। এখন এই পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিব। যেই পাত্রে এই পিঠাগুলো ভাপে দিবেন, ওই পাত্রতে অবশ্যই সামান্য পরিমাণ তেল এইভাবে ব্রাশ করে দিয়ে দিবেন। ওই ক্ষেত্রে পিঠাগুলো দেওয়ার পরে খুব সহজে উঠে যাবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো ভাপিয়ে নিব। 5 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার মেরা পিঠা বা দোল্লা পিঠা। এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার কাছে এই পিঠাটা তৈরি করার পরের দিন বেশি ভালো লাগে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।